আজকের এই ছোট্ট ভিডিওতে টাগ কোয়েশ্চন নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো আপনারা প্রত্যেকে এই সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর যদি দেখেন তাহলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। আর সেই টাগ কোয়েশ্চনটা আমার হায়ার সেকেন্ডারি লেভেল অফ এডুকেশনে আছে, এমনকি এলিমেন্টারি সেকশনেও আমাদের আছে। তারপরে আমাদের অন্যান্য কম্পিটিটিভ গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এই এক্সামগুলোয় থিওরিটিক্যাল এক্সামে 3-4 মার্ক 5 মার্ক পর্যন্ত থাকতে পারে থাকে। তো হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারেও আছে, আবার ফার্স্ট ইয়ারেও আছে। আর বিষয়ে প্রাথমিকতা তো দেখি আমাদের কিছু কিছু বি ভার্ব আছে বা হেল্পিং ভার্বস আছে। এই হেল্পিং ভার্বসগুলোর সাথে কিভাবে আমার নট সংযুক্ত করতে হয়। তো নট সংযুক্ত করা আমার দরকারি। তো দেখি আমরা কিভাবে নট করতে হয়। এম যদি থাকে, এম নট যদি হয়, তাহলে এম এর সাথে আমরা শর্টকাট ইন ব্রিফ আমরা এম নট এভাবে করতে হয়। যদি টাগ কোয়েশনে এম এর সাথে নট যুক্ত করতে হয় তাহলে এটা আরন্ট হয়ে যায়, আর নট আরন্ট হয়। তাহলে ইজ এর সাথে যদি নট যুক্ত করতে হয় তাহলে আই এস এন অ্যাপোস্ট্রফি ইজন্ট এভাবে বলতে হয়। আর এর সাথে নট যদি সংযুক্ত করি তাহলে হয় এ আর ই এন অ্যাপোস্ট্রফি আরন্ট এভাবে বানাইতে হয়। আর ডু নট তাহলে আমার হয় ডোন্ট ডি ও এন অ্যাপোস্ট্রফি ডোন্ট এইভাবেই। ডাজ নট যদি হয় ডি ও ই এস এন অ্যাপোস্ট্রফি ডাজন্ট। হ্যাঁ, ডিড তার সাথে যদি নট যুক্ত করি এইভাবে হয় ডিডন্ট। হ্যাভের সাথে নট যুক্ত করলে হ্যাভেন্ট অ্যাপোস্ট্রফি হ্যাভেন্ট। হ্যাজের সাথে নট যুক্ত করলে কিভাবে হ্যাজন্ট। হ্যাঁ, ওয়াজন্ট। ওয়াজের সাথে যদি নট যুক্ত করি তাহলে ওয়াজন্ট। ওয়ারের সাথে এইভাবে এন অ্যাপোস্ট্রফি ওয়ারেন্ট। তারপরে শেলের সাথে হেডের সাথে যদি নট যুক্ত করি এইচ এ ডি হেড এন অ্যাপোস্ট্রফি হ্যাডন্ট আমার এভাবেই হয়। আর শেলের সাথে নট যুক্ত করলে শ্যান্ট এস এইচ এন টি শ্যান্ট। উইলের সাথে নট যুক্ত করলে ওন্ট ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি ওন্ট। তাহলে আমরা আরো দেখি না, শুডের সাথে যদি নট যুক্ত করি তাহলে আমার কি হয় শুডন্ট। শুড এন অ্যাপোস্ট্রফি শুডন্ট। শুডন্ট। তারপরে যদি আমার উইলের সাথে যদি উডের সাথে যদি নট যুক্ত করি ডাব্লিউ ও ইউ এল ডি তার সাথে যদি নট যুক্ত করি তাহলে আমার কি হয় উডন্ট ডাব্লিউ ও ইউ এল ডি এন অ্যাপোস্ট্রফি উড নট বা উডন্ট। হ্যাঁ, তারপরে আমার ক্যানের সাথে নট যুক্ত করলে ক্যান্ট সি এ এন অ্যাপোস্ট্রফি কান্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিভাবে কোন সময় কি প্রয়োজনে আসতে পারে আমাদের যখন টেক কোয়েশনে চলে যাব, তো আমরা এই সবগুলো আমাদের নোট রাখতে হয় বা মনে রাখতে হয়। তো আমরা যাই আরো কিছু আগে চলি। হ্যাঁ, তো আমার আজকের আলোচ্য বিষয়টা হলো এটাই, টাগ কোয়েশন। কেউ কেউ বলে ট্যাগ কোয়েশন, কেউ কেউ বলে টাগ কোয়েশন। ট্যাগ এবং টাগ যা কিছুই হোক, আমার ট্যাগ মানে সংযুক্ত করা, অন্য একটা সেন্টেন্স বা অন্য কোনো কিছুর কাছে সংযুক্ত করা। আমরা তো জানি সহজে ফেসবুকে আমরা একজন আরেকজনের সাথে ট্যাগ করি না, হি ট্যাগ দ্য ফটো, আই ট্যাগ হিম দ্য ফটোজ। এইভাবে আমরা কোনো পোস্টগুলো আমরা তো ট্যাগ করে থাকি ফেসবুকে। তো ট্যাগ তো বলতেই সহজে বোঝা যায় অন্যের সাথে ট্যাগ করা। তো ট্যাগ কোয়েশনটা হলো এটাই আমাদের গ্রামারে অন্য একটা সেন্টেন্সকে অনুসরণ করে ট্যাগ করা, বাদে প্রশ্ন করা। যেমন এক্সাম্পল সহকারে আমি তোমাকে চিনি, তাই নাকি? এই যে আমি তাই নাকি বলেছি, ও এটাই হলো আমার কোয়েশ্চন ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, আমি বস্তু কিনেছি, তাই নাকি? বা কিনছি নাকি? বা কিনলাম নাকি? এইভাবে যে একটা যেটা শব্দ থাকে সেটাই হলো আমার শেষ দিকে কোয়েশ্চনের সেন্টেন্সের শেষ দিকে সংযুক্ত করি, এটাই হলো আমার কোয়েশ্চন ট্যাগ। তো দেখি আমরা একটা উদাহরণ। ট্যাগ যখন পাই, ট্যাগকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাফার্মেটিভ ডবল এফ আই আর এম এ টি আই ভি ই অ্যাফার্মেটিভ ট্যাগ, আর একটা হলো নেগেটিভ ট্যাগ। নেগেটিভ ট্যাগ, এই ট্যাগ কোয়েশনটা দুই ভাগে ভাগ করা যায়, একটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হলো নেগেটিভ ট্যাগ। হ্যাঁ, তখন নেগেটিভ ট্যাগ এবং অ্যাফার্মেটিভ ট্যাগ সম্পর্কে সামান্য একটা উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখুন, এই যেমন হি ইজ মাই ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তো এখন যে সময় আমি এটাকে ট্যাগ কোয়েশন করতে হয়, এই ট্যাগ কোয়েশন করার সময় আমি এইটাকে কমা বানাইতে লাগবে। প্রথমে এটাকে আমি কমা বানাইবো, তারপরে আমার যেখানে বি ভার্ব যেটা আছে
এখানে বি ভার্বটা নিয়ে আসব ইজ, তারপরে ইজের পরে নট লাগাইতে হয়, ইজ ইন্ট, ইজন্ট, তা হয়ে গেছে। তারপরে এই যে সাবজেক্ট যেটা আছে এটা আমার তারপরে নিলে আমার ট্যাগ হয়ে যায়, যেমন ইজন্ট হি, ইজন্ট হি, তারপরে একটা কোয়েশ্চন মার্ক আমার খুব বেশি দরকারি, তাহলে এটাই হলো আমার টাগ কোয়েশ্চন, এই সেন্টেন্সের সাথে টাগ করা হয়েছে। তো মনে রাখতে হবে আমার টাগ কোয়েশ্চন করতে হলে এই সেন্টেন্সে যে বি ভার্ব বা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব যা কিছু আছে প্রথমে ওটার সাথে প্রথমে ওটা ইউজ করি, তারপরে যদি নেগেটিভ করতে হয় তাহলে নট যুক্ত করি, আর যদি নেগেটিভ করতে না হয় তাহলে এই বি ভার্বটা আমাদের রাখতে দেই, রাখার পরই আমাদের সাবজেক্ট যেটা আছে ওটা তারপরে নিলেই আমার হয়ে যায় টাগ কোয়েশ্চন। তো সহজ বুঝতে পারলাম। দেখি আরো, এটা হলো আমার নেগেটিভ টাগ। যদি আমার এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে টাগ কোয়েশ্চনটা নেগেটিভ হয়, মনে রাখতে হবে। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, তাই নয় কি, তাই নয় কি, ইজন্ট হি, এভাবে হয়েছে আমার প্রশ্ন, টাগ কোয়েশ্চন হয়েছে। এখন দেখি এটা আমি নেগেটিভ টাগ করেছি, এখন আমি অ্যাফার্মেটিভ টাগ করে দেখাই। অ্যাফার্মেটিভ টাগ করতে হলে সেন্টেন্সটা আমার প্রথমে হতে হবে নেগেটিভ, তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে টাগ হবে নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্স হলে টাগ কোয়েশ্চনটা হবে অ্যাফার্মেটিভ। যেমন আছে হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই ফ্রেন্ড, এই তো আমার সেন্টেন্সটা। যখন আমি এই সেন্টেন্সটাকে টাগ কোয়েশ্চন বানাইতে হয় তখন আমার এখানে তো অলরেডি নট আছে, তো আমি আর কেন টাগ কোয়েশ্চন নট ব্যবহার করব? তাহলে আমার এই ইজ যে আছে বি ভার্ব, এটাকে আমি কমা বানাই, কমার পরে স্মল লেটারসে লিখতে হবে ইজ, তারপরে লিখব এখানে নট আছে দরকার নাই, তাহলে আমার যে সাবজেক্ট যেটা আছে হি, এই হিটা আমি কিন্তু এখানে নিয়ে বসতে পারবো। ইজ হি, সে না, সে কি, ইজ হি, সে কি, তারপরে আমার কোয়েশ্চন মার্ক দিলেই আমার টাগ কোয়েশ্চন হয়ে যায়। তো ঠিক আছে, এখন কয়েকটা এক্সাম্পল সহকারে কয়েকটা টাগ কোয়েশ্চন আমি আপনাদেরকে করিয়ে দেখাই। তো এখানে যে আমার টাগ কোয়েশ্চন আছে, এই টাগ কোয়েশ্চনটা আমরা বলেছিলাম না যে দুইটা প্রকার আছে টাগ কোয়েশ্চন, একটা হলো নেগেটিভ টাগ আর আরেকটা হলো অ্যাফার্মেটিভ বা পজিটিভ টাগ, বুঝা গেছে? সেই পজিটিভ টাগ যেটা আছে এটা পরে করব, আপাতত স্টার্ট করি আমরা নেগেটিভ টাগ দিয়ে। আচ্ছা, আমরা নেগেটিভ টাগ তো যদি হয় তাহলে সেন্টেন্সটা কিন্তু আমার অ্যাফার্মেটিভ হইতে লাগে, সেন্টেন্সটা প্রথমে অ্যাফার্মেটিভ হইতে লাগে যদি নেগেটিভ টাগ করতে হয়। হ্যাঁ, করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, তাহলে আমার এখানে টাগ যদি যখন করতে হয় তাহলে এখানে একটা কমা, ঠিক আছে? এই কমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা করিম যেটা আছে এটা কিন্তু প্রোনাউন আনতে লাগবে, নাউন নিলে হয় না। এই করিমটা তো আমরা যখন বলি তখন হি হিসাবে বলবো বা সে বলবো, তাহলে প্রথমে আনবো কি ইজ, ইজের সাথে নট লাগাইবো ইজন্ট, তারপরে করিম নাম লেখে তাহলে এর প্রোনাউনটা বলতে হবে। কোনো অবস্থায় নাউন যায় না, আমার টাগ কোয়েশ্চন নাউন কোনো অবস্থায় যায় না, আমার প্রোনাউন নিতে হয়। তাহলে করিম আছে তো নাউন না নিয়ে কি নিব, হি, ইজন্ট হি, আমার টাগ হয়ে গেছে। সহজ, টাগ আর বলতে কোনো প্রবলেম নাই, ইজ নট হি বা ইজন্ট হি শর্টকাটে। তারপরে আই নো হিম, এটাকে যদি আমরা টাগ কোয়েশ্চন করতে লাগে তাহলে এখানে কমা দিতে হয় ফার্স্ট, আই নো হিম, এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো বি ভার্ব নাই, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কোনো কিছু নাই, তাহলে মন থেকে তো একটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে আমি তো আগের ভিডিওতে আমি কিছু আলোচনা করেছি, এই মেইন ভার্ব যেটা সেটার উপর লক্ষ্য রাখতে হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে ডু আনতে লাগবে, বুঝা গেছে? তাহলে আই নো হিম, তাহলে এখানে কি লিখতে হবে, ডি ও এন অ্যাপোস্ট্রফি ডোন্ট আই। যদি কারো বোঝার যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলে যাবে, আমি আরেকটা ভিডিও প্রস্তুত করব অন্যভাবে। তাহলে আমার নেক্সট থার্ড সেন্টেন্সের মধ্যে চলে আসি, হি হ্যাজ কাম ব্যাক, সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে। তাহলে হি হ্যাজ, আমার বি ভার্ব তো এখানে একটা আছে, তাহলে আমি হ্যাজটা নিয়ে আসি, কমা দেই, প্রথমে এখানে কমা রাখি, লিখি হ্যাজ, হ্যাজন্ট, তারপরে এই সাবজেক্টে যাবে, সাবজেক্টের প্রোনাউন হিসেবে যাবে হি, হ্যাজন্ট হি, কোয়েশ্চন মার্ক, শেষ। তারপরে দে গো টু স্কুল, আমার এখানে আছে না দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, দে আছে আমার গো আছে, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাহলে ডু আমার মন থেকে আনতে হবে, মনে রাখবে কিন্তু এখানে তো বি ভার্ব নাই, বি ভার্ব না থাকা বাক্যে আমার মেইন ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি পাস্ট ইনডিফিনিটে মেইন ভার্ব হয় তাহলে ডিড, আর প্রেজেন্ট ইনডিফিনিটে যদি হয় তাহলে ডু, তাহলে এটার দিকে আমার লক্ষ্য রাখতে হবে। যদি অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্বের দিকে লক্ষ্য রাখতে হয়।
এই মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে ডু বা ডাল আনতে লাগে, আর যদি পাস্ট ফর্মে হয় তাহলে ডিড আনতে লাগে। তাহলে দে আছে, এখানে আমার গো আছে, তো আমি ডু আনতে লাগবো কারণ গো প্রেজেন্ট ফর্মে আছে। গো ওয়েন্ট গান আমরা পড়েছি না, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা হয়েছে আমার প্রেজেন্ট ফর্ম ভার্বের, তাহলে মন থেকে ডু আনতে লাগবে, ডু। দেখি আমি কমা তো বসাই দিছি, ডোন্ট, ডি ও এন অ্যাপোস্ট্রফি ডোন্ট, তারপরে দে আছে, ডোন্ট দে। আমার টাক কোয়েশ্চন হয়ে গেছে। তাহলে নেক্সট কোয়েশ্চন আসি, she ate the mango, হে এটা তো বিভার্ব নাই, am is are have has been where can could, ওগুলো তো কোনো অক্সিলিয়ারি ভার্ব না, এটা শুধুমাত্র একটা মেইন ভার্ব আমরা এখানে পাইলাম। সেই মেইন ভার্বটা কিন্তু আবার পাস্ট ফর্মে আছে, ইট নাই, এইট আছে। she ate the mango, তাই আমটা খাইছে বা মেয়েটি আমটা খাইছে, তাহলে এইটা পাস্ট ফর্মে আছে, সেই পাস্ট ফর্মে থাকার কারণে আমার নিয়ে আসতে লাগবে কি এইট, তাহলে ডিড আনতে লাগবে। তা আমরা কমা বসাই এখানে, তাহলে ডিড নিয়ে আসি। মনে রাখতে হবে এখানে কিন্তু ক্যাপিটাল লেটার আসবে না, কমার পরে স্মল লেটারের মাধ্যমে আমার করতে হয়। তাহলে ডিড, তারপরে নট লাগাই, ডিডন্ট হইল নেগেটিভ ট্যাগ, তো আমরা ট্যাগ তো করছি এগুলো নেগেটিভ। ডিডন্ট, তারপরে শি, ডিডন্ট শি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। মনে রাখতে হবে এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসাইতেই হয়, ইটস নেসেসারি, ম্যান্ডেটরি। তো যাই হোক, she will meet me, প্রেজেন্ট ইনডিফিনিট, সরি ফিউচার ইনডিফিনিট আছে, উইল আছে, তাহলে আমরা এখানে কমা বসাই, সহজ আছে, উইল নট, WONT, উইল নট শর্ট হয় WON অ্যাপোস্ট্রফি ওন্ট, ওন্ট শি, শেষ দিকে কোয়েশ্চন মার্ক। তারপরে আছে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, তো নেগেটিভ ট্যাগ করতে কিভাবে হবে, ক্যান্ট আই, ক্যান্ট আই, কারণ এটা মডেল ভার্ব আছে, ক্যান, মে, মাস্ট, শুড, উড, কুড, এগুলো তো আমার মডেল ভার্ব আছে। তো এইভাবে আমার ক্যান্ট আই করতে হয়। তো আমরা বুঝতে পারলাম এখন এই সবগুলো নেগেটিভ ট্যাগ কিভাবে করতে হয়। তো এখন এই সবগুলো নেগেটিভ না, নট সংযুক্ত আছে নেগেটিভ, নট সংযুক্ত আছে, নট সংযুক্ত আছে, নট সংযুক্ত আছে, ডোন্ট, ডিড নট আছে, ওন্ট আছে, এই হেতু এরগুলা নাম হলো নেগেটিভ ট্যাগ। বুঝা গেছে? এখন পজিটিভ ট্যাগ কিভাবে করতে হয়। পজিটিভ ট্যাগ যদি করতে হয় তাহলে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ করতে হয়। আবার বিষয়টা ক্লিয়ার হোক, পজিটিভ ট্যাগ যদি হয় তাহলে সেন্টেন্স নেগেটিভ হইতে লাগে, আর নেগেটিভ ট্যাগ যদি হয় তাহলে সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স হইতে লাগে। বুঝা গেছে? তো এখন আমরা সামান্য আরো কিছু অ্যাডভান্স হই। এই প্রত্যেকটা সেন্টেন্সের সাথে যদি আমরা নট লাগাই তাহলে আমার নেগেটিভ ট্যাগ হয়ে যায়। এজ এক্সাম্পল, করিম ইজ এ গুড বয়, এখন কিন্তু আমরা করব অ্যাফার্মেটিভ ট্যাগ, এখানে লিখি দেই, বা পজিটিভ ট্যাগ, পজিটিভ ট্যাগ, পজিটিভ ট্যাগ হবে এখন। তো প্রথম সেন্টেন্সটা কি আছে আমার, করিম ইজ এ গুড বয় না, আমি ওখানে লিখি করিম ইজ নট এ গুড বয়। দেখি সেম সেন্টেন্সগুলো দিয়ে আমি আরেকবার উদাহরণ দেই। করিম ইজ নট এ গুড বয়, করিম ইজ নট এ গুড বয় লিখলাম, তাহলে ফুল স্টপ। এই সেন্টেন্সটা যথেষ্ট সময় আমি ট্যাগ করতে লাগবো, কিন্তু এটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। তাহলে আমি সোজা বসাইব নিয়ে কি, ইজ, বিভার্ব আছে, ইজ বসাইব, বসাই ইজ, এখানে কমা বসাই, ফুল স্টপ উঠাইয়া ইজ, আর নট লাগারই লাগে না কারণ এটা পজিটিভ ট্যাগ। এরপরে করিমের জায়গা শুধুমাত্র হি বসাইলেই হয়ে যায়। ইজ হি, এই কোয়েশ্চন মার্ক আমার শেষ ট্যাগ, ওটাই হলো আমার মেইন ট্যাগের বিষয়বস্তু, অ্যাফার্মেটিভ ট্যাগ বা পজিটিভ ট্যাগের বিষয়বস্তু। তাহলে আই নো হিম আছে, তা ডোন্ট আই আছে, যদি ওখানে যদি আই ডোন্ট নো হিম লিখি, আচ্ছা আমি একটা সেন্টেন্স লিখি দেই, আই, ওখানে যদি থাকে আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না, যে সময়টাকে ট্যাগ বানাইতে হয়, তাহলে এখানে কমা দেই, কমা দেওয়ার পরে ডু আই লিখি, শুধুমাত্র ডু আই, এই আমার কোয়েশ্চন ট্যাগ হয়ে গেছে। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমার তারপরে সেন্টেন্সটা হি হ্যাজ কাম ব্যাক,
হি হ্যাজ কাম ব্যাক আমি লিখি ওখানে আবার নেগেটিভ ট্যাগ অ্যাফার্মেটিভ ট্যাগ করি হি হ্যাজ কাম ব্যাক হ্যাঁ হি হ্যাজ কাম ব্যাক হইছে তাহলে এই সেন্টেন্সটা সরি হি হ্যাজ নট কাম ব্যাক সে আর ফিরে আসেনি যখন এটাকে নেগেটিভ ট্যাগ করতে হবে তখন হ্যাজন্ট হি না এখানে হবে হ্যাজ হি বড় সহজ বিষয়গুলো না আচ্ছা এই আমার ট্যাগ হয়ে গেছে হ্যাজ হি তারপরে হয়েছে কি নেক্সট সেন্টেন্সে আমার দে গো টু স্কুল আছে সেন্টেন্সটা দেখি দে ডোন্ট গো টু স্কুল যদি লিখি নেগেটিভ ট্যাগ তো ডোন্ট গো টু স্কুল দে ডোন্ট গো টু স্কুল তাহলে এটা আমার কি নেগেটিভ সেন্টেন্স আছে তাহলে ট্যাগটা হবে আমার অ্যাফার্মেটিভে বুঝা গেছে তাহলে অ্যাফার্মেটিভে ট্যাগ করতে প্রথমে আমি কমা দেই তারপরে ডোন্ট আছে আমি শুধুমাত্র ডু ব্যবহার করি তারপরে দে আছে এই সাবজেক্টটা আমি ব্যবহার করব এই সাবজেক্টের দেটা দে টি এইচ ই ওয়াই শেষ কোয়েশ্চন মার্ক তারপরে নেক্সট সেন্টেন্সটা আমরা আগে চলি হি এট দা ম্যাঙ্গো দেখি আমার তখন ট্যাগটা কিভাবে হয় হি এট দা ম্যাঙ্গো এইট হি এট দা ম্যাঙ্গোটা নেগেটিভ সেন্টেন্স যদি হয় ডিড নট ইট হবে ডিড নট ইট the mango he did not eat the mango এই সেন্টেন্সটা তো আমার অ্যাফার্মেটিভ ট্যাগ করতে লাগবে কি ট্যাগ করতে হবে কারণ সেন্টেন্সটা আছে সম্পূর্ণ নেগেটিভ নট সংযুক্ত সেহেতু ডিড হি আনসারটা হবে আমার নেগেটিভ ট্যাগ হবে এভাবে শুধুমাত্র ডিড তারপরে হি তারপরে কোয়েশ্চন মার্ক এই আমার হয়েছে এই যে ডিড আছে ডিডটা এখানে তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হয় ডিড হি ডিড নট না যদি অ্যাফার্মেটিভ ট্যাগ হইতো তাহলে আমি নিজে নেগেটিভ ট্যাগ বলে নট সংযুক্ত করতে হতো তারপরে হলো she will meet me same she will not meet me she will not meet me এই সেন্টেন্সটাকে যখন আমি ট্যাগ করতে লাগবো তাহলে will she হবে ঠিক আছে বানাও will she তারপরে কোয়েশ্চন মার্ক তারপরে আছে I can do it আমার এখানে সেন্টেন্সটা আছে লাস্ট সেন্টেন্স I can do it আমি ইহা করতে পারি তাহলে এটা ট্যাগ কিভাবে হবে I can আগে আসলো can তাহলে ওখানে can লাগাই do it আমি এটা করতে পারি না বা করতে জানি না তাহলে কোয়েশ্চন মার্ক এখানে আমরা ট্যাগ কোয়েশ্চন বানাইতে হলে কমা দেই তার নিয়ম অনুযায়ী তারপরে can বসাই তারপরে সাবজেক্ট যেটা আছে আই প্রোনাউন এটা আমি নিয়ে এখানে সাবজেক্ট বসাই can I এই আমার ট্যাগ হয়ে গেছে তাহলে আরো কিছু সামান্য স্মলার ফ্যাক্ট আছে স্মলার ফ্যাক্টগুলো তোমাদের দেখিয়ে দেব তাহলে উদাহরণগুলো ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো আমি আরো কিছু দেখাই দেই তাহলে এখন চলুন ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোয়েশ্চন করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চন বুঝা গেছে ট্যাগ এটা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোয়েশ্চন করতে হয় তাহলে এটা আমি সহজ পন্থায় দেখিয়ে দেই প্রথমে আমরা জানতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্টে প্রোনাউন উল্লেখ থাকে না কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা তো ভার্ব দিয়ে শুরু হয় ঠিক আছে বা বাড়ি যাও গো টু হোম পড়তে বসো সিট টু রিড বা সিট ফর রিড টেক দ্য বিস্কুট ব্রিং মি দ্য বুক এগুলা সবগুলা তো মানে ভার্ব দিয়ে শুরু হয় আমার ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ম্যাক্সিমাম তাহলে অ্যাডভাইস অর্ডার এন্ড রিকোয়েস্ট আছে রিকোয়েস্ট তো আমাদের প্লিজ দিয়ে শুরু হয় কাইন্ডলি দিয়ে শুরু হয় এভাবে আমাদের থাকতে পারে রিকোয়েস্ট তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে আমার ট্যাগ কোয়েশ্চন করতে লাগে আমি একটা উদাহরণ সহ দেখিয়ে দেই ফার্স্টটা উদাহরণ এখানে আমি নিয়ে এসেছি ব্রিং এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল নিয়ে আসো আমরা জানি শেল এস এইচ এ ডবল এল শেল থেকে কি হয় এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি শন্ট
SHAN apostrophe T, N apostrophe T সেন্ট হয়, আর উইল থেকে WON apostrophe T owned হয়। জানি তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমার বারবার এই দুইটা ব্যবহৃত হয়। যদি অ্যাফার্মেটিভ ট্যাগ হয় তাহলে শ্যাল, উইল, আর নেগেটিভ ট্যাগ হলে শ্যান্ট, ওন্ট। বুঝা গেছে? তাহলে এখন দেখি এটা অ্যাফার্মেটিভ ট্যাগে আমি কিভাবে করতে হয় দেখি। এই ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, তো কিন্তু মনে রাখতে হবে সেন্টেন্সটা কিন্তু সামান্য আরো একটা বস্তু আমি বলে রাখি। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ যখন করতে হয় তখন ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগের এই শুধুমাত্র শ্যাল নট বা উইল নট, শ্যান্ট, ওয়েন্ট ওগুলা বা উইন্ট ব্যবহার করতে হয়। তো এখানে শুধুমাত্র এই নেগেটিভ দিয়েও করতে পারবেন, আবার পজিটিভ ট্যাগও করতে পারবেন। নেগেটিভ ট্যাগ এবং পজিটিভ ট্যাগ দুটোটাই করা যায়। তো এখানে সেন্টেন্সের কিছু মিনিং বা সেন্স, অনুভূতি, সেন্টেন্সের ভাবনা কিছু আমরা অনুভব করতে হয়, ভাবনা কিন্তু সমঝিতে হয়। তো আমি এখানে শুধুমাত্র এই নেগেটিভভাবে ট্যাগটা করে দিতে চলেছি। তো নেগেটিভ ট্যাগ কীভাবে করতে হয়, আবার যদি কেউ চান পজিটিভ ট্যাগ করতে পারবেন, কিন্তু সেন্টেন্সের সেন্স বা অনুভূতির উপর নির্ভর করতে হবে। আরও একটা কথা খুবই জরুরি মনে রাখার দরকার, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ একটি গোপন থাকে, একটি ইউ, তুমি বা তোমরা এটা গোপন থাকে, কিন্তু এটাকে আমরা প্রোনাউনটা আমার সামনে নিয়ে আসতে হয় যখন ট্যাগ করব। তাহলে আমার ইউ আছে না, মনে মনে ধরতে হবে ইউ। তাহলে আমি সেন্টেন্সটা কমা বসাই, কারণ ট্যাগ তো শুরু করতেছি, আপনারা কিন্তু পুরা করতে হবে। ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, তাহলে আমার প্রথমে তো ইউ আছে, ইউ এর সাথে উইল ব্যবহার হয় না শ্যাল ব্যবহার হয়, আমরা জানি উইল ব্যবহার হয়। তাহলে ওন্ট, WON apostrophe T, ওন্ট ইউ। আর তুমি এখানে নেগেটিভ না করে শুধু উইলিউ দিলেই হয়ে যাবে, আমি এখানে ওন্ট ইউ দিয়েছি। তখন আমি কমা বসাই, সেন্টেন্সটা কিন্তু আবার তোমাদের লিখতে হবে, আমি কিন্তু এখানে লিখতেছি না, আমার স্থান কম। কাম হিয়ার, ইউ লুকাইল আছে বা গোপনে আছে, ইউ, ওন্ট, WON apostrophe T, ওন্ট ইউ। কোয়েশ্চন মার্ক আমার ট্যাগ হয়ে গেছে। তুমি কিন্তু এখানে উইল ইউ বসাতে পারো বা ওন্ট ইউ বসাতে পারো, নেগেটিভ ট্যাগ করতেও পারো বা পজিটিভ ট্যাগ করতেও পারো। ওন্ট, WONT, কারণ আমার তুমির সাথে ইউ ব্যবহৃত হয়, ইউ এর সাথে যখন উইল ব্যবহৃত হয় সেহেতু আমার উইল আনতে লাগে, WONT, ওন্ট ইউ। আচ্ছা, প্লিজ গিভ মি, তাহলে প্লিজ এর পরে তো ইউ একটা গোপন আছে না, আমাকে দাও। গিভ মি আছে তো, গিভ মি এটা আমাকে দাও। এখন তুমি তো শব্দটা উল্লেখ, যে প্রোনাউন যেটা আছে এটা তো গোপন থাকছে, তাহলে মনে মনে আনতে হবে তোমাকে বলা হয়েছে, তাহলে এখানে ইউ বলতে হবে, WONT, ওন্ট ইউ, এটা ওন্ট ইউ। হ্যাঁ, এখন একটা উই দিয়া শ্যাল দিয়ে ব্যবহার করে দেই। আচ্ছা, উই থেকে তো আস হয়, আমাদের সাথে তো আওয়ারের সাথে তো আস ব্যবহার হয়, উই থেকে আস বনে, তাহলে উইর সাথে তো সবসময় শ্যাল ব্যবহৃত হয়। তাহলে চলো লেট আস প্লে, চলো খেলায় খেলতে যাই, তাহলে এখানে আমিও কিন্তু সংযুক্ত, চলো খেলায় যাই, এটা প্রস্তাব তো, প্রপোজ, আমিও সংযুক্ত, চলো বলছি, তার মানে আমিও ঢুকে গেছি না। তাহলে এখানে আমি উই হিসেবে ব্যবহার করতে লাগবো, আর উই এর সাথে কি ব্যবহার করতে হয়, শ্যাল ব্যবহার করতে হয় আমরা সাধারণত। যাই হোক, শ্যাল বস্তুটা, শ্যাল আজকালকে মানে মডার্ন ইংলিশে শ্যাল খুবই কম ইউজ করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাক আস্তে আস্তে শ্যালটার কি অবস্থা আছে, বোঝা যায় না। তো দেখি, লেট আস প্লে, চলো খেলতে যাই, এখানে কোয়েশ্চন মার্ক, কমা বসাই, তারপরে উই, শোন্ট, SHAN apostrophe T, shan't we, এই কোয়েশ্চন মার্ক আমার ট্যাগ হয়ে গেছে। তো যাই হোক, আরো কিছু বাকি আছে। যায় সাম, এনি, যদি কোনো সেন্টেন্সের সাথে যদি সাম দিয়ে শুরু হয়, এনি দিয়ে, ইচ দিয়ে, এভরি দিয়ে, এনিবডি দিয়ে, সামবডি দিয়ে যদি শুরু হয়, তখন কিন্তু এইগুলার উপর নির্ভর করে আমরা কিন্তু প্রোনাউন ব্যবহার করতে হয়। এই যে সামবডি যদি সামওয়ান বা সামবডি বা সাম পিপল দিয়ে শুরু হয়, তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে হি, সি বা দে এগুলা কিছু আনতে লাগে, আর যদি প্লুরাল হয় তাহলে দে আনতে লাগে। তো দেখি লাগবো, যেমন এভরিবডি গন দেয়ার, খেয়ে গেছে, তাহারা গেছে, তাহারা খারা, ও যে তাহারা বুঝাইছি আমার,
এই মানে এভরিবডি দিয়ে। এখন ইচ অফ দা, তাহলে ইচ অফ দা টু বয়েজ গট প্রাইজ, তারা দুইটা ছেলে প্রাইজ পাইছে। এরপরে আছে নান অফ দেম আর গুড, তাদের মধ্যে থেকে কেউ ভালো নয়। তো এখন দেখি এই সেন্টেন্সগুলো কিলা আমরা টেক কোয়েশ্চন করতে পারি। ইচ এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুলকে ভালোবাসে, কমা বসাই ফুল স্টপ উঠাই আনানি, তাহলে ডু দে, আমার এখানে হবে ডু, ডুর সাথে নট সংযুক্ত করি, ডোন্ট দে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, ডোন্ট দে, তাই নাকি, তারা নাকি, এভাবে করতে হয়। এরপরে ইচ অফ দা টু বয়েজ গেট প্রাইজ, ইচ অফ দা টু বয়েজ হইতে সময় আমরা যখন প্রোনাউন নিয়ে আসবো তখন তাহারা বসাইতে লাগবো, তখন কি বলতে হবে, দে, ডোন্ট দে, ডোন্ট এখানে আবার দে বসাইতে লাগবে। তারা পাইছে না নি, এইভাবে প্রশ্নটা, তারা কি পাইছে না, এইভাবে। তারপর নান অফ দেম আর গুড, এখানে দেখো আমার নেগেটিভ সেন্টেন্সটা কিন্তু আমার নেগেটিভ, নান অফ দেম আর গুড, তাদের মধ্যে কেউ ভালো নয়। তো সেন্টেন্সটা প্রথমে আমার নান চলে আসছে, নান অফ দেম আর গুড, তাহলে আমরা এখানে বসাইতে পারি, কমা দেই, আর দে নিয়ে আসি আমরা, আর দে, আর নট আনতে হবে না, আর দে আমার টেক কোয়েশ্চন হয়ে গেছে। তাহলে যদি প্রশ্ন কেউ থাকে তাহলে কমেন্টের বক্সে প্রশ্ন করবেন, তাহলে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি এই বিষয়ে আমি আরেকটা ভিডিও প্রস্তুত করব। হ্যাঁ, তো চলুন আমরা এখন সেমি নেগেটিভ কিভাবে, মানে সেমি নেগেটিভ যেটা ধরনের সেন্টেন্স আছে এগুলারে কিভাবে আমরা টেক কোয়েশ্চনে আমরা রূপান্তর করতে পারি আমরা দেখি। সেমি নেগেটিভ হলো আমার লিটিল এবং ফিউ, বুঝা গেছে? এটা প্রায় নাই, সম্পূর্ণ না বুঝায় না, কিন্তু প্রায় নাই আমাদের বুঝাইয়া দেয়। তো এটা কিভাবে আমাদের করতে হয় শর্টকাটে দেখি নেই। ফিউ মেন ওয়ার প্রেজেন্টেড, ফিউ মেন, ফিউ মানে প্রায় নাই, কম সংখ্যক মানুষ একেবারে উপস্থিত থাকছে। তাহলে এটারে কিন্তু সেমি নেগেটিভ যেটা আছে এটারে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ বানাইতে লাগবে, ওই সেন্টেন্সটা ধরিয়ে নিতে হবে আমার নেগেটিভ সেন্টেন্স। টেক কোয়েশ্চনের ক্ষেত্রে এই দুইটা ফিউ এবং লিটিল ব্যবহৃত সেন্টেন্স রে আমরা নেগেটিভ সেন্টেন্স ধরিয়ে নিতে লাগবে। যদি আমরা নেগেটিভ সেন্টেন্স ধরিয়ে নেই তাহলে কিন্তু আমরা এটা এই টেক কোয়েশ্চনটা অ্যাফার্মেটিভ হবে, বুঝা গেছে? টেক কোয়েশ্চনটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে ফিউ এবং লিটিল এর ক্ষেত্রে। তো যেমন দেখাই, few men were presented, THEY were they, আমার এই কোয়েশ্চন মার্কটা সেমি নেগেটিভ, তার মানে এটা প্রায় নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, তাহলে were they আমার টেক কোয়েশ্চন ভাবে করতে লাগবো। তাহলে নেক্সট আছে লিটল ক্যান বি ডান, তাহলে আমরা কোয়েশ্চন মার্ক এখানে আমরা কমা বসাই, কমা বসানোর পরে লিটল ক্যান বি ডান, ক্যান ইট শুধুমাত্র বলতে পারি আমরা ক্যান ইট, ক্যান্ট ইট না, ক্যান নট সংযুক্ত করলে হয়তো নাই, কারণ সেন্টেন্সটা আমাদের মূল নেগেটিভ ধরিয়ে নিতে হয়। তাহলে এফ ইউ এবং এ লিটিল যদি থাকে তাহলে কি করতে হয়? হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র ফিউ এবং লিটিল পাইছি, ফিউ এবং লিটিল দ্বারা সংযুক্ত সেন্টেন্সকে আমরা এই অ্যাফার্মেটিভ টেক করতে লাগে। আর এই এফ ইউ এবং এ লিটিল যদি থাকে তাহলে না, এটাকে কিন্তু নেগেটিভ করতে হবে, কারণ এফ ইউ সামান্য সংখ্যক বুঝা যায়, এই লিটিল সামান্য পরিমাণ বুঝা যায়, তার মানে কিছুটা আছে বুঝায় এই অর্থে। সেই হেতু এফ ইউ মেন ওয়ার প্রেজেন্টেড এই সেন্টেন্সটার ক্ষেত্রে কিন্তু ওয়ারান্ট দেখাই হইতে লাগবে, ওয়ার এন অ্যাপোস্ট্রফি ওয়ারান্ট দে, ওয়ারান্ট দে, তারপরে কোয়েশ্চন মার্ক। এখানে কিন্তু এই সেন্টেন্স এবং এই সেন্টেন্স সামান্য পার্থক্যটা দেখে নাও, এখানে এল এফ ইউ আর এখানে ফিউ, এখানে এফ ইউ, তাহলে এখানে আছে আমার এ লিটিল, তো এ লিটিল থাকা সেন্টেন্স এ লিটিল ক্যান বি ডান, আমার আছে ক্যান ইট, আমরা এখানে বানাইতে পারি ক্যান্ট ইট, ক্যান্ট ইট, কারণ আমার এই সেন্টেন্সকে আমরা ধরে নিয়েছি কিন্তু এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু নেগেটিভ করতে হবে টেক কোয়েশ্চনে। এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরছি, নেগেটিভ করতে হবে টেক কোয়েশ্চনে। এটাকে কিন্তু আমরা নেগেটিভ ধরছি, অ্যাফার্মেটিভ হয়েছে টেকে, এটাকে আমরা ধরেছি কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স ধরেছি, আমার টেক কোয়েশ্চনে নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে, বুঝা গেল তো আশা? তাহলে এখানে থাকো, আর যদি কোনো প্রবলেম থাকে অন্য ভিডিও সমাধান করার চেষ্টা করব। বাই বাই, থ্যাংক ইউ।